রাজাহাঁস ছোট ডিম পাড়ার কারণ কি এবং রাজাহাঁস 8টা 9টা 10টা 12টা পর্যন্ত ডিম পাড়ে, কিন্তু বাচ্চা সবগুলা ফুটে না। 3টা 4টা 5টা বাচ্চা ফুটে, আর কোনো বাচ্চা ফুটে না। এটার কারণ কি এবং রাজাহাঁস অমেয়ে এসেছে এটা বুঝবো কিভাবে? তো এই বিষয়ে বেশ কিছু প্রশ্ন আসছে, তো এক এক করে সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এছাড়াও যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো রাজাহাঁস আসলে ছোট ডিম পাড়ে কেন? রাজাহাঁস ছোট ডিম পাড়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে, আর সেই কারণ হচ্ছে রাজাহাঁসের যদি পুষ্টির চাহিদা কম থাকে, ক্যালসিয়াম ভিটামিনের চাহিদা কম থাকে, ঘাটতি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু রাজাহাঁস ছোট ডিম পেড়ে থাকে। আর এই একটা কারণের জন্যই আমি শুরু থেকেই আপনাদের বলে আসছি যে এখন যেহেতু শীতের সিজন, রাজাহাঁস ডিম দিতে শুরু করেছে এবং কারোর হাঁসে দিয়েছে, কারোর দিবে, বা কারোর হাঁসে দেখা যাচ্ছে যে বাচ্চা ফুটে বের হয়েছে, কিন্তু ডিমগুলার কিন্তু সাইজটা ছোট হয়েছে। এটা ছোট হওয়ার একমাত্র কারণ সেটা হচ্ছে যে পুষ্টি চাহিদা যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে হাঁসের শুরু থেকেই বলছি ক্যালসিয়ামের ওষুধ এবং ইসেলটা খাওয়াইতে। ক্যালসিয়াম যে কোনো কোম্পানির ইসেল, যে ক্যালসিয়ামটাই শুধু দিতে হবে ঠিক এমনটা না, আপনি ইসেল, ক্যাপসুলা বা অন্যান্য যেসব গ্রুপের অর্থাৎ ক্যালসিয়াম ভেট অর্থাৎ যে ওষুধগুলো আছে এগুলো আপনি দিতে পারেন, এবং ডিমে আসার জন্য AD3 করাতে পারেন বা ভিটা3 দিতে পারেন। এছাড়াও আপনারা আরেকটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে ইসেল এবং ক্যালপ্লেক্স। ক্যালপ্লেক্স ওষুধটা হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ এবং ইসেলটা হচ্ছে আপনার ডিমে আসার জন্য, এটাও একটা ভিটামিন ওষুধ। তো এই ওষুধগুলো দিলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যে কোনো দুইটা ওষুধ দিবেন, ক্যালপ্লেক্স, ইসেল, নয়তোবা রেনাসেল, ক্যাপসুলা, যে কোনো দুইটা ওষুধ আপনারা এখানে ইউজ করবেন। তো এই ওষুধ ইউজ করার ক্ষেত্রে দেখবেন যে আপনাদের হাঁসের যে ছোটো ডিমগুলো পাল্টেছে বা অনেক সময় আছে খোসা হয় না, পাতলা হয়, এই সমস্যাগুলো আল্লাহর রহমতে আর থাকবে না। এছাড়াও হাঁসকে এখন একটু দানাদার খাদ্য অর্থাৎ ভারী খাদ্য দেওয়ার চেষ্টা করবেন, কারণ রাজাহাঁস একটা মাস অমে বসে থাকবে, আর এই কারণের জন্য এদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে এই সময় ভিটামিনের প্রয়োজন হয় এবং মানসম্মত খাদ্যের প্রয়োজন হয় যাতে দ্বিতীয়বার ডিম দিয়ে থাকে। রাজাহাঁস কিন্তু সাধারণত 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু বাচ্চা ফুটে বের হওয়ার পর কিন্তু আবার দ্বিতীয়বার ডিম পাড়তে শুরু করে। তো এই জন্যই রাজাহাঁস কুচে বসা অবস্থাতেও এদেরকে একটু খাবার দিতে হবে এবং ডিম পাড়া অবস্থাতেও এদেরকে মানসম্মত খাবার দিতে হবে। আর এছাড়া ডিম 8টা 9টা বা 10টা, এক ভাইয়া প্রশ্ন করেছেন যে আপু আমার 9টা 10টা ডিম পাড়ে, 8টা 9টা ডিম পাড়ে, কিন্তু বাচ্চা ফুটে 4টা 5টা 3টা এরকম বাচ্চা ফুটে। এটার কারণ কি? আসলে ডিমগুলো বসানোর সময় আপনারা না দেখেই বসান। উর্বর ডিম যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ডিমগুলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি, কারণ উর্বর ডিম যদি আপনারা একটু চেক করে বসান, আমার পূর্বের ভিডিওতে কিন্তু দেওয়া আছে যে ডিম কিভাবে ক্যান্ডেলিং করতে হয় বা উর্বর ডিম কিভাবে চিনবেন বা বুঝবেন, এ বিষয়ে কিন্তু পূর্বে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। তো সেই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে উর্বর ডিম কিভাবে চেক করতে হবে। তো আপনারা অবশ্যই রাজাহাঁস কুচে বসানোর সময় উর্বর ডিম দেখে বসাবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেগুলো ডিম দিবেন সেগুলাই বাচ্চা ফোটার সম্ভাবনা থাকবে বেশিরভাগ। আর যদি আপনি উর্বর ডিম দেখে না দেন, এই যে আপনি বলছেন যে 8টা 9টা ডিম দেন কিন্তু 3টা 4টা বাচ্চা ফুটে, আর ফুটে না কেন? কিন্তু ওই ডিমগুলা হয়তোবা সঠিকভাবে পায়নি, নয়তোবা দেখা যাচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে যে ডিমগুলো উর্বর ডিম ছিল না। যদি উর্বর ডিম থাকতো তাহলে কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু 16 আনায় ফুটে যেত। তো বাচ্চা ফুটে নাই এই একটাই কারণ। আর উর্বর ডিমটা চেক করে দিলে দেখা যাচ্ছে যে যেগুলো উর্বর ডিম সেগুলো যদি শুধু বসান তাহলে সেক্ষেত্রে পাবে ভালো। শুধু শুধু যে ডিমগুলা উর্বর ডিম না অর্থাৎ বীজ ডিম না সেই ডিমগুলা বসাইলে অন্যান্য ডিমগুলারও সঠিকভাবে পাইতে কষ্ট হবে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই ডিম বসানোর আগে উর্বর ডিম কিনা দেখে বসাবেন, আর একটু ক্যালসিয়াম ভিটামিনটা খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে এ থেকে রক্ষা পাওয়ার একটু হলেও রক্ষা পাবেন যদি আপনারা ক্যালসিয়াম ভিটামিনটা এই ডিম পাড়ার অবস্থাতে বা ডিম পাড়ার কিছুদিন আগ থেকে খাওয়ান, তাহলে এ থেকে একটু হয়তো বা মুক্তি পাবেন।
আচ্ছা, আর একজন বলছেন যে অমে বসছে, কিন্তু কিভাবে বুঝবো যে রাজাহাঁস অমে বসবে? আসলে রাজাহাঁস আপনারা একটু ফলো করলেই বুঝতে পারবেন যে ডিম পাড়তে পাড়তে লাস্টের দিকে আসবে যখন, তখন দেখবেন যে একটু লেট করে ডিম পেড়ে উঠে আসবে, অর্থাৎ ডিম পেড়ে অনেকক্ষণ বসে থাকবে। এরকম হয়তো বা লাস্টের 2টা ডিমের দিকে এরকম হবে যে আজকে একটা ডিম দিছে, দেখা যাচ্ছে যে অন্যান্য ডিম পেড়ে যেমন উঠে আসে দ্রুত, কিন্তু ওই সময় দেখবেন যে একটু লেটে উঠে, আস্তে আস্তে লেটে উঠতে শুরু করবে। তারপরেই কিন্তু ওরা কুসে বসে যাবে। এই লক্ষণগুলো দেখলে মনে করবেন যে কুসে বসে গেছে। আর এটা আসলে বোঝার কিছু না, যখন ওরা কুসে হবে তখন ওরা এমনিতেই বসে যাবে। তবে কিছু রাজাহাঁস আছে যে অমে বসার পরেও ডিম পেড়ে থাকে একটা, আবার কিছু রাজাহাঁস আছে পারে না। তো সেই ক্ষেত্রে আপনারা ডিমগুলা বসানোর সময় অবশ্যই একটু চিহ্ন দিয়ে রাখবেন, বা কোনো সংখ্যা বা বর্ণ দিয়ে একটা চিহ্ন দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ওর মধ্যে নতুন ডিমটা পারলে আপনারা দেখে নিতে পারেন। যদি উর্বর ডিম হয় তাহলে কুচে বসে দিতে পারেন, আর যদি না হয় তাহলে দেখা যাচ্ছে যে ওই ডিমটা আপনারা তুলে খেয়ে ফেলতে পারেন। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই ডিম ফোটানোর অমে বসানোর সময় কিন্তু চিহ্ন দিয়ে বসাবেন। আর এছাড়া যে যাদের হাঁসগুলা এখনও ডিম দেয়নি, তাদেরকে আমি বলবো যে আপনারা ইসেল বা ক্যালপেলেক্সটা খাওয়ান। আর এটা নিয়ে ভেঙে পড়ার কিছু নেই। সব থেকে বড়ো কথা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা যে এটা চাইবে সেটাই হবে, এবং যখন যেটা তিনি দান করবেন তখন সেটাই সেই ব্যক্তিটা প্রাপ্য এবং পাবে। তো আমার হাঁসগুলাই এখানে কিন্তু আমার অনেকগুলো হাঁসি আছে, কিন্তু এর ভেতর থেকে দেখেন যে বেশ কিছু হাঁসি কিন্তু এখনও কিন্তু ডিম দেয়নি। তো কিছু হাঁস কিন্তু বাচ্চা ফুটে বের হয়ে গেছে, আবার কিছু হাঁস ডিম পাড়ছে, আবার কিছু হাঁস আছে ডিম দেয়নি। তো সব হাঁসই যে একই সাথে ডিম পাড়বে, একই সাথে বাচ্চা ফুটাবে, ঠিক এমনটা না। অনেক সময় দেখা যাচ্ছে সব হাঁসের গ্রোথ বা জাত ভালো হয় না। তো এরকম বিভিন্ন আপডেট আসতে পারে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। সব থেকে বড় কথা ভাগ্য মানবেন, মহান আল্লাহ তাআলা যখন দিবেন তখন পাবেন। আর এখন শীত সিজন, আপনাদের এই শীতে রাজাহাঁসের একটু এক্সট্রা কেয়ারের কথা বলবো। সেটা হচ্ছে এই শীতে আপনারা কিন্তু অবশ্যই রাজাহাঁসকে যে অ্যামোক্সিসিলিনের যে একটা কোর্স, অর্থাৎ এটা কিন্তু নর্মাল একটা অ্যান্টিবায়োটিক, স্বাভাবিক অবস্থাতে দেওয়া যায়। তো এই অ্যামোক্সিসিলিনের একটা কোর্স আপনারা কিন্তু করাইতে পারেন, কারণ এটা এখন যেহেতু শীত, কুয়াশা, বা দেখা যাচ্ছে যে রোদ্দুর, কখনো গরম কখনো কুয়াশা, গরম তো নাই, শীতের সংখ্যাটাই বেশি। তো আপনারা কিন্তু এই সময় অ্যামোক্সিসিলিনের কোর্সটা করাই রাখবেন, যাতে আপনাদের হাঁসগুলা কিন্তু রোগ আক্রান্ত যাতে না হয়। অনেক সময় দেখবেন যে শীতে শরীরের পশমগুলা ফুলে থাকে, ঘাড়ের গড়ে যে পশমগুলা, গলার গড়ে, এইগুলা কিন্তু ফুলে থাকে, বা বিভিন্ন ধরনের সমস্যা হয়, চুনা পায়খানা করে, ঝিম ধরে থাকে। তো এই সমস্যাগুলোর থেকে সমাধান পাইতে হলে অবশ্যই কিন্তু আপনারা অ্যামোক্সিসিলিনের একটা কোর্স করাই রাখবেন। তো এই অ্যামোক্সিসিলিন পাউডারটা আপনারা 1 গ্রাম পাউডার 1 লিটার পানিতে দেবেন, দিয়ে এই পাউডারটা আপনারা 3 থেকে 5 দিন, সর্বোচ্চ 5 দিন আপনারা দিবেন। তো আর যদি অসুস্থ অবস্থায়, আর যদি সুস্থ অবস্থাতে দেন তাহলে 1 গ্রাম অ্যামোক্সিসিলিন পাউডার 2 লিটার পানিতে দেবেন। তো এইভাবে করে কিন্তু আপনারা 1 লিটার অথবা 2 লিটার পানির মধ্যে দিয়ে কিন্তু এই ওষুধটা কিন্তু হাঁসকে খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আল্লাহর রহমতে কিন্তু হাঁসগুলো ভালো থাকবে। আর এছাড়াও অ্যামোক্সিসিলিনের যে কোর্সটা, এটা কিন্তু আপনারা 1 মাস পরও করাইতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে 2 মাস পর একবার করাইতে পারেন। তো 2 মাস পর করাইলেও কোনো সমস্যা নাই। এইভাবে এই কোর্সটা কমপ্লিট করে রাখলে কিন্তু হাঁসগুলা কিন্তু রোগমুক্ত থাকবে। আর এছাড়াও মুরগিকেও আপনারা এই অ্যামোক্সিসিলিনের কোর্সটা করাবেন, কারণ আপনার মুরগি যে রোগ আক্রান্ত, এখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রোগ আক্রান্ত হচ্ছে। তো এই রোগ থেকে রক্ষা পাইতে হলে অবশ্যই কিন্তু আপনারা অ্যামোক্সিসিলিনের কোর্সটা করিয়ে রাখবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সবাই সদা সর্বদা ভালো থাকেন সেই কামনায় সকলের জন্য রইল, এবং নিজ নিজ স্থান থেকে পশু পাখিগুলোকে যত্নে রাখবেন। আল্লাহ হাফিজ।